আসলে ব্যাপারটা একটু পরিষ্কার করতে চাই। আপনি বলেছেন যে পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায়। আর দেখবেন এমনকি জাহিলিয়ার সময়ও জাহিলিয়ার বিভিন্ন নেতারা ইসলামকে ভয় পেত না, এই জন্যই তারা ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা আসলে ভয় পেয়েছিল যে যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তাদেরকে বদলাতে হবে। পৃথিবীর বেশিরভাগ নেতাই পরিবর্তন মেনে নিতে পারে না। তাই সম্ভবত হতে পারে যে পশ্চিমা নেতারা অথবা পৃথিবীর যে কোনো জায়গার নেতারা তারা ইসলাম গ্রহণ করতে ভয় পায়, কারণ তারা পরিবর্তনটা মানতে পারে না। আর আমার মতে সবচেয়ে বড় পরিবর্তনটা হলো তাদের নিচে নামতে হবে। আর এই সব নেতাদের একেবারেই সাধারণ মুসলমান হয়ে চলাফেরা করতে হবে, হোক সেটা আমেরিকায় বা পৃথিবীর অন্য কোথাও। ভাই, আপনি প্রশ্ন করেছেন কেন পশ্চিমা নেতারা ইসলামকে ভয় পায়, আর বললেন জাহেলিয়ার নেতারা ইসলামকে ভয় পেত না। সরি ভাইয়া, আমি আপনার সঙ্গে একমত হতে পারছি না, আমি দুঃখিত, আমি একমত না। তখনকার নেতারা সেই সময় নবীজির আমলে বড় বড় নেতারা তারা প্রচন্ড ভয় পেত ইসলামকে। তারা যে জিনিসটাকে ভয় পেত সেটা হলো ইসলাম। আর এই জন্যই তারা নবীজিকে বলেছিল, আমরা তোমাকে রাজা বানাবো, আরবের রাজা, যদি তুমি এক ঈশ্বরের পূজা বাদ দাও তোমাকে পৃথিবীর সবচেয়ে ধনী লোক বানিয়ে দেব। মহানবী উত্তরে বলেছিলেন, যদি আমার ডান হাতে এনে দাও সূর্য, বাম হাতে চাঁদ, আমি ইসলামের এই সত্যকে ছাড়বো না। সে নেতারা ভয় পেয়েছিল। কেন পেয়েছিল জানেন? তাদের সেই 330 দেবদেবী এসব কিছুর বদলে তারা পাবে একজন ঈশ্বরকে। তখন মক্কায় কে আসবে? কে তখন মক্কায় এসে কেনাকাটা করবে? তাদের মূর্তির নামে যা বানায় সেগুলো কে কিনবে? নেতারা আসলেই খুব ভয় পেয়েছিল। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সত্যেরই জয় হলো, তখন তারা মুসলমান হয়েছে। এই জন্য কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও। কোরআন বলছে প্রথমে গোত্রের নেতাদের বোঝাও, যদি তারা মুসলমান হয় অনেকেই তাদের অনুসরণ করবে। সেজন্য আমি বলবো, পশ্চিমা বিশ্বের বেশিরভাগ নেতা ইসলামকে ভয় পায় সবাই না, ভালো লোকও কিছু আছে যারা ইসলাম সম্পর্কে ভালো কথা বলে। বেশ কিছু নেতা যেমন ব্রুনো চার্লস বেশ কিছু ভালো কথা বলেছেন, তার নিয়ত আল্লাহ ভালো জানেন, আমি সে ব্যাপারে কিছু জানি না। বেশ কিছু মন্ত্রী ইংল্যান্ডের ইসলাম সম্পর্কে ভালো কথা বলেছেন। আপনি বলছিলেন যে নেতারা ভয় পায় কেন জানেন? আপনি বললেন মুসলমান হওয়া তাদের জন্য খুবই সহজ। ব্যাপারটা অত সহজ না ভাই। সহজ আমাদের কাছে, তাদের কাছে খুবই কঠিন এটা। যদি তারা মুসলমান হয় তাদের শূন্যস্থান কে পূরণ করবে? বুঝতে পেরেছেন? তাহলে যদি কুরাইশদের নেতারা সেই সময় আবু সুফিয়ান বা অন্যান্য নেতারা তারা অনেক ধনী ছিল, তারা যদি গ্রহণ করে ইসলাম, কে তাদের কুর্নিশ করবে? কারণ ইসলামে সব মানুষই সমান। তখন দাসের সাথে কোলাকুলি করতে হবে, জীবনটাই পুরো বদলে যাবে। তারা ভয় পেয়েছিল যে সবকিছু বদলে যাবে, তাহলে তারা ইসলাম গ্রহণ করলে সবাই এক বিশ্বাসে সামিল হলো। আলহামদুলিল্লাহ। নেতারা ভয় পেয়েছিল যে তাদের নিচে নেমে আসতে হবে, তারা যেখানে ছিল যে প্রাচুর্যের মধ্যে। নেতারা ভয় পেয়েছিল যে তাদের সবকিছু ছাড়তে হবে শুধু ইসলামের বিনিময়ে। তবে আল্লাহ তাদের হেদায়েত করেছিলেন। তারা আল্লাহর কাছে আখিরাতের প্রাসাদ চেয়েছিল পৃথিবীর প্রাসাদের বদলে। আর এ ব্যাপারে সবচেয়ে ভালো উদাহরণটা আবারও একজন মহিলাকে দিয়ে। তিনি হলেন বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। পবিত্র কোরআনের সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে উল্লেখ আছে যে তিনি প্রার্থনা করলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে তোমার সন্নিধানে আমার জন্য একটি গৃহ নির্মাণ করো জান্নাতে, এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে। তিনি তখন ছিলেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের, সমগ্র পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষের স্ত্রী। তারপরও তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেছেন, আমি এই পৃথিবীর সবকিছুর বিনিময়ে চাইছি আখিরাতে একটি ঘর জান্নাতে। তাই আলহামদুলিল্লাহ, যখন আল্লাহ হেদায়েত করেন, সে যত বড় নেতাই হোক না কেন, সে ইসলাম গ্রহণ করে আখিরাতের জন্য। আশা করি উত্তরটা পেয়েছেন।